আপনি 313 জন নিয়ে মক্কার বিশাল বাহিনীর সাথে লড়াই করার জন্য আসছেন। ওদের সৈন্য বেশি হতে পারে, অস্ত্র বেশি হতে পারে, ওদের রসদপত্র বেশি থাকতে পারে, কিন্তু এই যুদ্ধে আল্লাহ তাআলা ওদেরকে পরাজিত করবেন। আর আল্লাহ তাআলা আপনার ক্ষুদ্র দুর্বল বাহিনীকে আল্লাহ বিজয় দান করবে। নবী শোনেন, আপনি যেই জায়গাটায় আছেন এই জায়গাটা হলো মরুভূমি, শুকনা বালু। শুকনা বালুর উপরে পাড়া দিলে ঘোড়ার পা ডেবে যায়, বালুর ভিতরে পাড়া দিলে পা যুদ্ধ করে সুবিধা হয় না। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদাল লাম তারাউহা। নবী গো, একটু পরে আল্লাহ আসমান থেকে এখানে বৃষ্টি নাজিল করবেন, বৃষ্টি বর্ষণ করবেন। আর বৃষ্টি বর্ষণ করার ফলে এই বালুগুলো তখন পানি পাওয়ার পরে শুকনা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আর শক্ত হওয়ার কারণে এইখানে আপনারা যুদ্ধ করে সুবিধা করতে পারবেন। কিন্তু কাফেররা যেখানে আছে সেখানে বৃষ্টি হবে না, সেখানে তারা যুদ্ধ করে সুবিধা করতে পারবে না। আল্লাহ আছে কে আছে না? আল্লাহ তাআলার সাহায্য আছে কে আছে না? শুধু এখানেই শেষ না, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন, ওই জায়গাটা শুকায় গেল। এবার সাহাবীরা দৌড়দৌড়ি কইরা, ঘোড়া দৌড়ায়া একজন আর একজনের সাথে ট্রেনিং দিতেছে, দেখে জায়গা খুব সুবিধা মতো। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউহিমিন। নবী গো, আপনি যখন কাফেরদের সাথে লড়াই শুরু করবেন তখন আল্লাহ তাআলা আপনার জন্য আসমান থেকে 5000 ফেরেশতা পাঠায়া দিবে। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? 5000 ফেরেশতা পাঠায় দিবে। ওই 5000 ফেরেশতার বাহিনীকে কিন্তু ইবলিস দেখছিল, কারণ সে তো তাকাইলে সব দেখে। যখন দেখছে আসমান থেকে নামার প্রস্তুতি নিতে আছে, ইবলিসের পায়জামা গরম হয়ে গেছে। বাবারে 5000, এটির সামনে তো টিকা যাবে না, কারণ ওরা তো মানুষ না, ওরা তো ফেরেশতা। ইবলিস শয়তান দেখে আগে লেজ গুটায়া পালাইছে। এই সমাজের ভিতরে দেখবেন ইবলিস প্রকৃতির কিছু মানুষ আছে, তারা একদল আরেক দলকে উত্তেজিত করে। আছে কি আছে না? মামলা দে, মার, যা লাগে আমি দিমু, টাকা লাগলে টাকা দিমু, অস্ত্র রান্দাও লাগে না রান্দাও দিমু, ডাল দিমু, সরকি দিমু, কোবা, বাড়িঘর জ্বালায় দে। আছে কি আছে না? উত্তেজিত করে। যখন দেহে বাপ খারাপ তখন আস্তে করে এক চিপা দিয়া পালায় যায়, পরে আর খুঁজে পাওয়া যায় না। এগুলো হলো ইবলিস শয়তান, ঠিক কিনা বলে? এই স্বভাবের মানুষ সেই 1450 বছর আগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই সমস্ত মানুষ থেকে সাবধান থাকবে। কোরআনের আলোচনা শুনলে কি হয়? সব জ্ঞান নেওয়া যায়, কথা কয় না? যায় কি যায় না? ইবলিস শয়তানের চক্রান্ত বড়ই ষড়যন্ত্র। এবার আল্লাহ তাআলা আসমান থেকে 5000 ফেরেশতা নাজিল করলেন যেই পাহাড়ে। ওই পাহাড়টা আমি আমার নিজের চোখ দিয়ে এবার দেখে আসছি। যারা গেছেন তারা দেখছেন, না গেলে কোনোদিন বুঝবেন না। সৌদি আরবের যত পাহাড় সব হলো পাথরের পাহাড়, কিন্তু ওই পাহাড়টা হলো একেবারে বালু হয়ে গেছে, বালু পাউডার হয়ে গেছে মনে হয়। বিশাল 1000-1500 ফিট উঁচু পাহাড়টা, পুরা পাহাড়টা মনে হয় পাথরগুলো কেউ মেশিন দিয়ে গুঁড়া করছে। সেই পাহাড়ের নাম হলো জাবালে মালাইকা। নাম জাবালে মালাইকা। যেই পাহাড়ের উপরে ফেরেশতা নাজিল হয়েছে, মালাইকা মানে ফেরেশতা, আর জাবালুন মানে পাহাড়। যেই পাহাড়ে 5000 ফেরেশতা অবতরণ করছে। তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে, সিরাতে মুস্তাফার মধ্যে আসছে, যখন এই 5000 ফেরেশতা ওই পাহাড়ে নামছে, ওই পাহাড় থেকে ধোঁয়া ওরা শুরু করছে। এক জায়গা দিয়া যদি 2000-3000 মানুষ হাইটা যায়, সেখানে মানুষের পায়ের আঘাতে বালু ওরে কি ওরে না? হ্যাঁ, ওই পাহাড়ে ফেরেশতা নামার কারণে পাহাড়টা একেবারে পাথরের পাহাড়, একেবারে পাউডার হয়ে গেছে, পাউডার। এখনো সেই পাথর, সেই পাহাড় এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? উচিত তো ছিল, হওয়ার তো কথা ছিল, যেই পাহাড়ের
মাটিগুলো একেবারে পাউডারের মতো। ওই বালুগুলো হওয়ার কথা ছিল আস্তে আস্তে করে খসে খসে পরে পরে সমতল হয়ে যাবে, কিন্তু একটু বালুও পড়ে না। আপনি যত উঠবেন বালু পড়ে না। এর কারণ কি? আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসেবে রেখে দিয়েছে, দেখ আমি আল্লাহ যেই পাহাড়ে ফেরেশতা নাজিল করছি, তাদের পায়ের আঘাতে ওই পাহাড়ের বালুগুলো যদি পাউডার হয়ে যায়, সেই পাউডারের বালুগুলো সেই পাহাড় থেকে খসে পড়বে না, জমিনে ছড়াবে না, ছিটাবে না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই পাহাড়টাকে নিদর্শন স্বরূপ অক্ষত রেখে দিব, যাতে তোমরা দেখা শিক্ষা নিতে পারো যে এই জমিনে একমাত্র ক্ষমতাই হলো আল্লাহ তাআলার ক্ষমতা। আশ্চর্য হয়ে গেলাম। পুরা ১-১.৫ ফিট পাহাড় বাইলাম, চতুর্দিক থেকে পাড়া দেই এক হাত গাইরা যায়, কিন্তু বালুগুলো নিচে নামে না। যেমন বালু এমনই আছে। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উঠতেছে, বালুগুলো নামে না। মাথা চিন্তা করলে মাথা হ্যাং হয়ে যায়, ব্রেনে লোড নেয় না, এটা যে কিভাবে সম্ভব। একমাত্র আল্লাহ তাআলার কাছেই সম্ভব, আর মানুষের কাছে সবকিছু অসম্ভব। ঠিক কিনা বলেন? এবার তো যুদ্ধ শুরু হয়ে গেল। ৩১৩ জনের সাথে ৮০০ বাহিনী যুদ্ধ শুরু করে দিলেন। মক্কার কাফেররা বলে নাস্তা টাস্তা খায়ও না, একবারে বিজয় অর্জন করে নাস্তা খাবো। কারণ মুহাম্মদের বাহিনীতে মাত্র ৩১৩ জন, ১৭টা ঘোড়া, ১৭টা তরবারি, কোন কোন বর্ণনায় আসছে ৬টা তরবারি। বলে আমরা ৮০০, আমাদের সবার হাতে ঘোড়া আছে, তরবারি আছে, আর ওদের মাত্র ১৭টা ঘোড়া, ৬টা তরবারি। এগুলা দিয়ে ওরা আমাদের সাথে আর কি যুদ্ধ করবে? আমরা চতুর্দিক থেকে ঘেরাও করে আক্রমণ করে আমরা বিজয় অর্জন করব। আল্লাহ তাআলা বলে পারবি না, পারবি না, পারবি না। আমি আল্লাহ অস্ত্র থাকলে, সৈন্য থাকলে যুদ্ধে বিজয় দান করি না। আমি আল্লাহ যুদ্ধে বিজয় দান করি। দেখি আমার বান্দা কতটা আমাকে ভালোবাসে, কতটা আমাকে ভয় করে, কতটা আমার উপর ভরসা করে। ঠিক কিনা বলে?